সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। পুরো দেশ একটা দুঃসময় পার করছে বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার রাজধানীর বাসা ফিরোজাতেই কাটাচ্ছেন এবারের ঈদ। জানিয়ে দিব আওয়ামী লীগ খেতে নয় জনগণকে দিতে আসে বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে মানবতাবোধের বন্যী শিখা জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়ে বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব দিনাজপুরে অনুষ্ঠিত হল দেশের সর্ববৃহৎ ঈদ জামাত। দেশের সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত এবং এবার বৃহৎ এই ঈদগাহে স্মরণকালের মধ্যে বিপুল সংখ্যক মুসল্লিরা সমাগত হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও এই জামাতে এবার অংশ নিয়েছে পার্শ্ববর্তী দেশের বেশ কিছু মুসল্লি। আয়োজকদের দাবি এবার প্রায় 6 লক্ষ মুসল্লি একসাথে জামাত নামাজ আদায় করেছে। এই জামাতে নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুর সহ বেশ আশেপাশের কয়েকটি জেলা এবং বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা। আজ বৃহস্পতিবার 11 এপ্রিল ভোর থেকে সমবেত শুরু করেন মুসল্লিরা। সকাল 9:30টায় পরিপূর্ণ হয়ে যায় 22 একর আয়তন বিশিষ্ট ঐতিহাসিক গোরে শহীদ ময়দানের বেশিরভাগই অংশ। সকাল 9টার বাজার পরপরই শুরু হয় নামাজ। এবং সর্বশেষ জানিয়ে দিব পবিত্র ঈদের দিনে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় 122 জন নিরপরাধ ফিলিস্তিনি ভাই নিহত। বিশ্বজুড়ে মুসলিমরা মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ উদযাপনে মেতেছেন। তবে ঠিক এই সময় আতঙ্কে দিন কাটাচ্ছে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা। তবে ঈদের দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় 122 জন নিরীহ ফিলিস্তিনি ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 256 জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি ইসরায়েলি বাহিনীর হামলায় ঈদের দিনেও বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। পুরো দেশ একটা দুঃসময় পার করছে বলছেন মির্জা ফখরুল। আজ বৃহস্পতিবার 11 এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব। পুরো দেশ একটা দুঃসময় পার করছে বলে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। বিএনপির মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশের মানুষ সংগ্রাম করে চলছে। জনগণের আন্দোলন বৃথা যায় না। সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেছেন, আওয়ামী লীগ দেউলিয়া রাজনীতি দলে পরিণত হয়েছে। আমরা দেশের মানুষ গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাল্লাহ। তিনি বলেন, বর্তমান সরকারকে না সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। দেশকে পরনির্ভরশীল করার ম্যান্ডেট দিয়ে এই সরকার ক্ষমতা এসেছে। এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহ ঘটিয়েছে এই সরকার। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের রোষানলের শিকার, তাকে বন্দী করে রাখা হয়েছে। কঠিন দুঃসময় পার করছে বিএনপি। ফিরোজাতেই কাটছে খালেদা জিয়ার ঈদ। শারীরিক অসুস্থতা নিয়ে গুলশানের বাসা ফিরোজায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার 4 ঈদ কারাগারে ছিলেন তিনি। এরপর এক ঈদে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আরেকটি এভারকেয়ার হাসপাতালে। বাকি ঈদগুলো তিনি এবার তার গুলশানের বাসভবন ফিরোজাতেই উদযাপন করছেন। বিএনপি সূত্র থেকে জানা গেছে, ঈদের দিন সকালে ছোট ভাইসহ কয়েকজন নিকটাত্মীয় বাসায় আসবেন। তাদের নিয়েই সময় কাটবে খালেদা জিয়ার। এছাড়াও রাতে দলের সিনিয়র নেতারা ঈদের সালাম জানাতে আসবেন ফিরোজায়। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ম্যাডাম অসুস্থ, গুলশানের বাসায় মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন। বোর্ডের চিকিৎসকেরা সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছেন তাকে। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন আরও জানিয়েছেন, ঈদের দিনে ঢাকায় ওনার যেসব নিকটাত্মীয় স্বজন আছেন ওনারা বাসায় দেখা সাক্ষাৎ করতে আসবেন। তাদের নিয়ে
সময় কাটাবেন ম্যাডাম। এছাড়াও লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান ভার্চুয়ালি তার সঙ্গে কথা বলবেন। ওনার অর্থাৎ খালেদা জিয়া এবারের ঈদটা এরকমই। এ সময় তিনি জানান, এর আগে কয়েকটি ঈদে লন্ডন থেকে খালেদা জিয়ার ছোট ছেলে প্রাত আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলা রহমান সিথি এবং তার 2 মেয়ে জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান ঢাকায় এসেছিলেন। খালেদা জিয়া তাদের নিয়ে ঈদ উদযাপন করেছেন, তবে এবার তাদের কেউ আসেনি। যদিও বড় বোন খালেদা জিয়া প্রাত খুরশিদ জাহান হকের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাপানের প্রবাসী 3 ছেলে ছাড়াও আরেক বোনের ছেলে মেয়ে ঢাকায় এসে এই রোজার মধ্যেই খালেদা জিয়ার সঙ্গে দেখা করে চলে গেছেন। খোঁজ খবর নিয়ে জানা গেছে, ঢাকায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এবং তার স্ত্রী কানিস ফাতেমা ছাড়াও তাদের ছেলে অভিক ইস্কান্দার সহ কয়েকজন নিকটাত্মীয় আছেন। ঈদের দিন তারা ফিরোজায় আসবেন। দুপুরে তাদের বাসা থেকে রান্না করা খাবার খাবেন খালেদা জিয়া। অন্যদিকে ঈদের দিন রাত 8টার দিকে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য বিএনপি চেয়ারপারসনকে ঈদের সালাম জানাতে আসবেন বলে জানিয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস ছাড়াও কিডনি, ফুসফুস জটিলতা, ডায়াবেটিস, আর্থাইটিস, হৃদরোগ সহ বিভিন্ন রোগে ভুগছেন। অর্থাৎ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকবার তাকে এভারকেয়ার হাসপাতাল সিসিইউতে নিয়ে চিকিৎসা দিতে হয়েছে। আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে বলছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ খেতে নয়, জনগণের অধিকার নিয়ে কাজ করে এমন মন্তব্য করেছেন শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার 11 এপ্রিল গণভবনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব মন্তব্য করেছেন তিনি। শেখ হাসিনা বলেন, আমরা আমার নির্দেশ মতো ইফতার পার্টি না করে দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছে, মানুষের মাঝে মানুষের পাশে দাঁড়িয়েছে। এর জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র্য আগামীতে আরও কমাতে হবে। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে, আওয়ামী লীগ খেতে নয় জনগণকে দিতে আসে। আগামীতে সবার অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থানের ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। শেখ হাসিনা আরও বলেন, অনেক গর্ব করে বলতে হয় যে 1000-এর উপরে ইফতার পার্টি করেছে তারা ইফতার খেয়েছে, আর আওয়ামী লীগ খেতে আসে নাই, দিতে এসেছে মানুষকে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কথা। দলের অগণিত নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠন যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, আবারও দেশের সাধারণ মানুষকে বলতে চাই, আওয়ামী লীগ মানুষের পাশে থাকে। যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই ঈদে আবার সবার জীবনে সুখ শান্তি নেমে আসুক, অনাবিল আনন্দ বয়ে যাক এ কামনা করি। গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। এছাড়াও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। মানবতাবোধের বন্যী শিখা জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়ে বলছেন কাদের। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ওবায়দুল কাদের বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। এটি বাংলাদেশ এবং মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পবিত্র ঈদ উল ফিতরে মহিমান্বিত আহ্বানে শান্তি সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ, আর মানবতাবোধের বন্যী শিখা জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়ে। আসুন সমাজের ধনী গরিব, ধর্ম, বর্ণ, গোত্র, জাতিগোষ্ঠী, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের খুশি ভাগাভাগি করে নেই। সেতুমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, পানি, বিদ্যুৎ এবং গ্যাস সহ জ্বালানি সংকট আজ বিশ্বব্যাপী, বাংলাদেশেও এর বিচ্ছিন্ন নয়। এগুলো সাশ্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির কাছে আহ্বান জানাচ্ছে। এই আহ্বানে সাড়া দিয়ে কিচ্ছ সাধনের জন্য আমি দেশবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।